সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চারমিনার। আগের দিন আমরা গেছিলাম রামোজি ফিল্ম সিটি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার আগের ভিডিওগুলিতে। চারমিনার থেকে একটু দূরে আমাদেরকে অটো দাদা নামিয়ে দিয়েছিলেন, তো ওনাকে বলাতে উনি বললেন যে এখানে বাজার বসে, বাজারটা একটু দেখতে দেখতে যান। তো যাই হোক, তো আমরা নেমে পড়লাম না, নেমে আমরা বাজার দেখতে দেখতে গেলাম। ভেতরে কোনো গলিতে ঢুকিনি, কিন্তু যেটা চোখের সামনে পড়লো সেগুলো আমরা দেখেছি, ভিডিও করেছি। তো সেখানে সব রকমের জিনিস বিক্রি হচ্ছিলো, বিশেষ করে পুরনো জিনিস কি নেই, যেগুলো আমরা কাবাড়ি বলে নোংরা বলে ফেলে দিই বা বিক্রি করতে দিই, বা অনেক সময় এমনও হয় যে কাবাড়ি নিতে আসে বা আমরা যখন বিক্রি করি সেই জিনিসগুলোকে নেয় না, ফেলে দেয় অনেক সময়, দেখবেন। তো সেই জিনিসগুলো আছে আর কি, সেইগুলোও বিক্রি হচ্ছে। তো এরকম একটা ব্যাপার। কি নাই, সব রকমের জিনিস, মানে ইউনিক অ্যান্টিক যেগুলোকে বলে, পুরনো হয়ে গেছে, পুরনো আমলের সেই সব জিনিস সব রকম বিক্রি হচ্ছে। সব ভাঙা চোরা যা বলবেন, কিছু বাদ নেই। ওই সব দেখতে দেখতে আমরা চারমিনারের সামনে এসে দাঁড়ালাম। আর সেখানেই বুঝতে পারলাম যে ওই এরিয়াটা পুরো কনজেস্টেড, একদম যেখান থেকে অটো নামিয়েছিল সেখান থেকে একদম চারমিনারের আশেপাশে অবধি অনেক বাজার বসেছে। অনেক টাইপের চুড়ি, ব্যাঙ্গেলস যেগুলোকে বলে আর কি, কাচের অনেক রকমের আইটেম। সেরকম দামের তফাৎ কিছু নেই, বেশিরভাগ সব আগ্রা থেকে মাল ঢোকে আর কি। তবে চুড়িটা বেশ সস্তা পাওয়া যাচ্ছিলো। যেমন আমরা কিছু চুড়ি নিয়েছি 20 টাকা করে জোড়া, তো সেইগুলো কমে পেয়েছি, যেহেতু আমি আর মা ওই টাইপের চুড়িগুলো পরতে পছন্দ করি। চারমিনারের ওপর থেকে দেখতে পাচ্ছিলাম এই মসজিদটা। তো মসজিদ বোধহয় ওটাই যেটা আমরা ইউটিউবে দেখি। তো আমার ওটা যাওয়া হয়নি ভিড়ের মধ্যে, ভুলেই গেছিলাম আর কি। তো যাই হোক, একটা বিষয় শেয়ার করতে খুব ইচ্ছা করছে, তাই করছি। যে ক্লাস 5-এ প্রথম মা পড়িয়েছিল, বইতে ছবি দিয়ে দেওয়া ছিল সোশ্যাল স্টাডিজ সাবজেক্টটাতে, যে তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কুতুব মিনার, গেটওয়ে অফ ইন্ডিয়া, চারমিনার। তো চারমিনার আর গেটওয়ে অফ ইন্ডিয়াটা দেখা বাকি। তো যাই হোক, চারমিনারটা হয়ে গেল। তো তখন ভাবছি যে যাক, যেগুলো আমরা ছবিতে দেখেছিলাম সেটা বাস্তবে দেখতে পাচ্ছি। চারমিনার বলতে যেটা বুঝি, 4টে মিনার। তো গিয়ে যেটা বুঝলাম, ওই হিসাবেই নামটা রাখা হয়েছে, 4টে মিনার বলে চারমিনার। চারমিনারের একটা মিনারের ভেতরে নিচের দিকেই কোনো বাবার শরীফ টাইপের কিছু করা আছে, ঠিক বলতে পারবো না, যারা জানেন তারা ভালো বলতে পারবেন। তো আর বাইরে বেরিয়ে দেখলাম যে চারমিনারের একটা কর্নারে গায়ে লাগা বাইরের দিকে একটা মন্দির করা আছে। তো যাই হোক, মুসলিম হিন্দু দুটোরই সঙ্গম, আমার এই সঙ্গমটা বেশ ভালো লাগে। তো চারমিনার থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমরা একটু বাজারের মধ্যে ঢুকলাম, টুকটাক কিনলাম, সেরকম কিছু শপিং করিনি, কিন্তু ওই আর কি। আর এই যে ওখানেও আমরা খেয়ে নিয়েছিলাম আম, কাঁচা আম, খট্টা মিঠা আম। তো যাই হোক, তারপরে সামনে অনেক দোকান ছিল পার্লসের, মুক্তোর। তো আমাদের মাথায় এটা আছে, আমরা শুনেছি, আপনারা শুনে থাকবেন, যে হায়দ্রাবাদের মুক্তো আসল পাওয়া যায়। আসল না নকল ঠিক জানি না, চেক করাইনি। তো আমরা গেলাম, গিয়ে একটা হার কিনেছিলাম, মাকে জোর করে কেনালাম আর কি, যেহেতু এসছি হায়দ্রাবাদ, কিনবো না মা, তো কিনলাম, শখ মানুষের আর কি। তো ওখানে গিয়ে মুক্তোরও শপিং হলো আর কি, টুকটাক ওই আর কি। আর দোকানদার যারা ছিলেন, দোকানে যারা বসছিলেন, তারা খুবই ভালো ব্যবহার। আপনারাও নিতে পারেন। আর পাশাপাশি বিরিয়ানির খুব ভালো দোকান আছে নাম করা, সেখানে আপনারা ট্রাই করতে পারেন। তবে আমরা ওখানে ট্রাই করিনি, অন্য কোথাও করেছিলাম। এরপরে কোথায় গেছিলাম পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।